ডায়েট বলতে বুঝি ব্যালেন্সড ডায়েট, যার মধ্যে কার্বোহাইড্রেটসও থাকবে, প্রোটিনও থাকবে, ফ্যাটস অ্যান্ড অয়েলসও থাকবে, ভিটামিনস মিনারেলসও থাকবে আর জলও থাকবে। অর্থাৎ আমরা যে ছোটবেলা থেকে ফুড গ্রুপস নিয়ে পড়াশোনা করেছি, ৫টা ৬টা ৭ রকম, তো প্রত্যেকটা কিছুই থাকবে তোমার ডায়েট মানে প্লেটে। এভরি মিল মানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার, এরকম না হয় লাঞ্চে আমি শুধু প্রোটিন খেলাম, ব্রেকফাস্টে আমি কার্বোহাইড্রেট খেলামই না। ব্যালেন্সড ডায়েট বা হেলদি ডায়েট অ্যাডভাইস বলতে যেটা বোঝায় যে সবকটা ফুড গ্রুপসই তোমার প্লেটে থাকছে। মানে সেটা ব্রেকফাস্টেও থাকবে, লাঞ্চেও থাকবে এবং ডিনারেও হ্যাঁ, থাকবে। এবার সেটার প্রপোর্শনটা, কোয়ান্টিটিটা আমি বাড়াবো কমাবো ডিপেন্ডিং অন হোয়াট কাইন্ড অফ লাইফস্টাইল আই এম লিডিং। আমার আন্ডারলাইন মেডিকেল কন্ডিশনস কি আছে, কোনটা আমাকে বাড়াতে হবে, কমাতে হবে, অ্যাভয়েড করতে হবে। ফর এক্সাম্পল, যদি কোনো সিকেডি পেশেন্ট থাকে, রেনাল কোনো সমস্যা, তার ক্ষেত্রে প্রোটিন রেস্ট্রিকশন থাকবে, তাকে নিশ্চয়ই আমি ৩ বেলা প্রোটিন খেতে বলবো না। বা এমন কেউ আছে যার হয়তো আমি কার্বোহাইড্রেটটা একটু কমাতে হবে, কোনো একটা কারণ আছে, সেক্ষেত্রে আমি বলবো যে রাতের দিকে একটু লো কার্বোহাইড্রেট, নো নয়, লো কার্বোহাইড্রেটে যেতে, এরকম ভাবে মডিফিকেশন করা যেতে পারে। অর্থাৎ ডায়েট অ্যাডভাইসে সব কিছু থাকবে, কোনোটা আমি অফ কার্বোহাইড্রেট, অফ ফ্যাট আছি সেরকম কিছু না। সবই থাকবে, কতটা খাচ্ছেন, কখন খাচ্ছেন, এটা হচ্ছে মূল মন্ত্র।